গুড মর্নিং। তোমাদের সবাইকে আরো একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এনেছো সব পড়ে আছে আজকে কি আসবে কি জানি। এখন ঘড়ির কাটা হচ্ছে 11:10। টিফিন খাওয়া কিন্তু হয়ে গেছে। আজকে টিফিন কিন্তু রুটি করেছিলাম, গতকালে মাংস আরে ছিল, তারপরে দুধ পুলি করেছিলাম সেটা ছিল, সব দিয়ে একদম জম্পেস টিফিন হয়ে গেছে। আর এখন টিফিন খাওয়ার এই যে বাসনপত্র যা বেরিয়েছিল সেগুলো সব মেজে নিয়েছি। আর ভাই নিয়ে এলো পাশের বাড়ি কাকির বাড়ি থেকে সজনে ডাঁটা, কতগুলো, অনেক দিন চলে যাবে। রবিবার মানেই সবার বাড়িতেই বাজার দোকান হয়। আর ওই যে ব্যাগগুলো রাখা আছে দেখতে পাচ্ছ, এখনও সবজি মানে ঢালা হয়নি। টিফিন খেয়েছিলাম, অনেকগুলো বাসন পড়েছিল, ওই জন্য ভাবলাম আগে বাসন কোসন মেজে একটু কাজটা হালকা করে রেখে দিই, তারপরে মাকে রান্না জোগাড় করে দেবো, সবজি কেটে দেবো, মশলা করে দেবো, দিয়ে তারপরে সবজিগুলো গোছাবো। তো তখনই দেখাবো কী কী সবজি এনেছি। আমি দিয়ে আসি, বাবা আরও মাছ বাসছে, এবার একটু জল দিয়ে আসি, দিয়ে তোমাদের দেখাবো কী কী সবজি এনেছে। এই দেখো মেয়ে ওকে দিচ্ছে কেন গো মাম্পু মাছগুলোকে। তো চলো সবজিগুলো দেখিয়ে দিই। গাজর এনেছে, আর এই যে শিমের দানাগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরনো শিম, সেই থেকে দানাগুলো ছাড়িয়ে রেখেছি। তারপরে কাঁচা টমেটো, আলু, কুলেখাড়া পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, শসা, ফুলকপি, বাঁধাকপি, আদা রসুন পেঁয়াজ সব কিন্তু এনেছে। আর সজনে ডাঁটাগুলো তো দেখলেই, ভাই আনলো পাশের বাড়ি আর কাকির বাড়ি থেকে। আর এই যে লঙ্কাগুলো বোটা কিন্তু প্রত্যেকবারে ছাড়িয়ে রাখি, মানে দেখতেও ভালো লাগে আর নষ্টও হয় না। আর বোটার সময় রেখে দিলে না তাড়াতাড়ি কেমন যেন শুকিয়ে মতো যায়, যতই আমি ফ্রিজে রাখি। বোটা ছাড়িয়ে রাখলে না বেশ অনেক দিন ভালোও থাকে, মানে 2 সপ্তাহ ভালো থাকে। আর ওইদিকে দেখো মা মাছ ভাজছে, আর আমি মাকে সব কেটে বেটে জোগাড় করে দিচ্ছি। এখন সময় হচ্ছে কটা বাজে বলতো, 12টা বাজে এখন। আর ওইদিকে দেখো মায়ের মাছ ভাজা চলছে, ওই দেখো, আর এই একটা বাকি আছে। আর এদিকে আমি মাছের ঝোল হবে তো শুধু ডাঁটা দিয়ে, যেহেতু আজকে ওবেলার নিমন্ত্রণ আছে ষষ্ঠী পুজোর, ওই জন্য একবেলা তরকারি। মাকে ডাঁটা আলু কেটে দিয়েছি, আর এই যে নিচে অনেক মশলা আছে। এবার এগিয়ে রাখি, এগুলো পরিষ্কার করে ফ্রিজে সবজি ঢোকানো হয়ে গেছে, কিন্তু ওই যে নোংরা হয়ে আছে, এই দেখো নিচে গাড়ি নোংরা আছে, ঘর নোংরা হয়েছে, ঘরটা দেখেন একদম ভাগার হয়ে আছে, ওগুলো ঝাঁট দিয়ে এবার পরিষ্কার করবো ব্যাস। আর ওইদিকে ভাই কি করছে চলো দেখাই। হচ্ছে নতুন খাঁচাগুলো আজকে ফিট করলো, পাখির ঘরটা পরিষ্কার করলো। চলো তোমাদের তো জানা উচিত কখন কি হচ্ছে রবিবারের বাজারে আমাদের বাড়িতে। রবিবার মানে আমাদের বাড়িতে একদম কি বলবো, একদম যাচ্ছে তাই একটা দিন, বেকার। যেহেতু আমাদের এবারে তাড়াতাড়ি করে কাজ হয়ে যায়, তো রবিবারটা সব দেরি দেরি হয়, সবার বিরক্ত লাগে। ওইদিকেও গাছে জল দিচ্ছে, কি ভালো লাগে না। রবিবারটা যে কি যে বিরক্তকর একটা দিন, কি যে অস্বস্তি লাগে, বাজে লাগে, একদম বলে বোঝাতে পারবো না তোমাদের। তো ওইদিকে কিন্তু মা রান্না বান্না করেছে, আর আমি মাকে সব জোগাড় করে দিয়ে ঘরের মানে ঝাঁট দেওয়া, ফ্রিজে সবজি ঢোকানো, ওই সব কাজগুলো করে নিয়েছি। তারপরে আমি কি করব, যতক্ষণ না মায়ের রান্নাটা হবে ততক্ষণ তো আমি বাসনও মাজতে পারবো না, আর রান্নাঘরটা পরিষ্কারও করতে পারবো না, বা গ্যাসটাও মুছতে পারবো না। ততক্ষণ বসে থেকে কি করব, ওই জন্য ভাবলাম ওর জামা প্যান্টগুলো সেই ফাঁকে কেচে নিই, মানে যেগুলো পরেও কাজে গিয়েছিল। আসলে কি বলতো, আমাদের তো কাঁচা মাছ রাখা যায় না, কারণ জানোই আমাদের সকাল সকাল রান্না হয়। এবার ফ্রিজে যদি কাঁচা মাছ রেখে দিই, ওইগুলো বরফ ছাড়াবো, ভাজবো, রান্না করব, অনেকটা টাইম লাগবে। আর সেই সব করতে গেলে আমাকে ভোর 5টার সময় উঠতে হবে। ওই কারণেই কি বলতো, মানে আমাদের সারা সপ্তাহের মাছ একদিনেই ভালো করে ভেজে একদম এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে রেখে দেওয়া হয়। সময় দেখো 2:30 বাজতে যায়, আর এদিকে ভাত বাড়া চলছে। আজকে তো এক তরকারি ভাত হয়েছে, হয়তো কড়াটা খুলুন। আর এই হচ্ছে মাছের ঝোল। আমাদের দেখো খাওয়া হয়ে গেছে, আর
মেয়েটা হচ্ছে নেই, ঠিক খেতে দেবো তার আগের মুহূর্তে পালিয়ে গেল। ওই জন্য ওকে বললাম যে ওইটার মধ্যে দিয়ে রাখো, ও আসুক, ওকে পরে আমি দিয়ে দেবো। ঠিক ওর মধ্যে দিয়ে চাপা দিয়ে রাখবো, ওই কাঠটা দিয়ে চাপা দিয়ে দাও, নাহলে দুটো খেয়ে নেবে। হ্যাঁ ব্যাস, চাপা দিয়ে দাও। যা বাসন বেরিয়েছে সব মেজে নেবো এক্ষুনি। একটু জল টুকে দিও এক বালতি, তাহলে বাসনটা মেজে নেবো। যা বাসন বেরিয়েছিল সব মেজে নিয়েছি। এই তো মেয়ে এসে গেছে। এই তো তোমার ভাত রাখা আছে এখানে, আসো আসো আসো। এই তো ওই যে ওর মধ্যেই খাবে, আবার ওটা থেকে জল দিয়ে দেবো। গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 7:30 বাজে। আর তোমাদের বলেছিলাম যে অন্নপ্রাশন না ষষ্ঠী পুজোতে যাবো, তো এই যে গিফট টিপ নিয়ে একদম রেডি হয়ে গেছি। মা যাবে না, মা ঘরেই আছে। মা যেহেতু এতটা হেঁটে হেঁটে যেতে পারে না, তো এই জন্য মা যাবে না। আর এই শাড়ি পরেছি, এই শাড়িটা পরেছি। মা আমি এগোচ্ছি। হ্যাঁ তো চলো সঙ্গে থেকো। আমি দেখো না কখন চলে এসেছি, ও আসছে পেছনে। বাবা ডান দিকে চেপে আসবেন। বাবা ভাইয়ের বাইকে যাবে, আমি আর ও যাবো। প্রথমেই বলে দিই, আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ পাশেই কিন্তু গান চলছিল, ওই কারণে ভয়েস ওভার দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সব আমাদের পাড়ার একদম ব্যাটালিয়ান ফোর্স এসেছি। আমরা আলাদা আলাদা একসঙ্গে মানে ওপরে উঠবো বলে সবাই সবার জন্য অপেক্ষা করছিল। তো চলো ওপরে যাই, তারপরে দেখা যাক ওপরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। अरे लड़का पंखा में लगेगा आजो मोदी आगे आसो हां जाओ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সবাই গল্প করছে আর বাবাকে বসিয়ে দিয়েছি, মানে আমাদের পাশের বাড়ি আর কাকু এসেছিল, ওনার সঙ্গে বসিয়ে দিয়েছি যে বাবা খেয়ে দিয়ে একটু রেস্ট করবে, ততক্ষণ আমরা খাবো। ওই জন্য বাবাকে আগে বসিয়ে দিলাম। আর সবাই তো একসঙ্গে হবে, ওনাদের অল্প কটা মানে টেবিল আছে। এর পরের বারে যে কটা আমরা ছেলেরা বাকি আছে সবাই একসঙ্গে বসে গল্প করছি। সবাই এখন গল্প করছে। এমনি আদার্স আমরা ছাড়া আর কেউ নেই, যেহেতু দুপুরবেলার খাবারের ছিল তো ব্যবস্থা ছিল, আমরা এসেছি রাত্রেবেলা, ওই জন্য খুব একটা লোক নেই, মানে যা আছে এই আমরাই আছি। হ্যাঁ পেটে দাও। এখন সময় কিন্তু 10টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। আর খাওয়ার সঙ্গে সঙ্গে আমার লিপস্টিকও খেয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শেষ করে দিলাম। আগামীকাল দেখা হবে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো আর নিজের শরীরের অনেক খেয়াল রেখো। টাটা, গুড নাইট। কি গো গুড নাইট বলো। গুড নাইট।